সাধারণ কর্মী, সাধারণ আওয়ামী লীগারদেরকে তিনি ক্ষমা চাইতে বলেন যারা অপরাধ করেন। এটা আসলে কোন যুক্তিতে বলেন? কেন বলেন? আমি আজকে এই খবরটা দেখার পর থেকে ভাবছিলাম যে কেন? মানে ক্ষমাটা কেন চাইতে হবে? মানে অপরাধ যদি কেউ না করে তাহলে তাকে কেন ক্ষমা চাইতে হবে? এবং ক্ষমাটা কার কাছে চাইবে সে আরকি? কিন্তু আমি যদি কোনো ভুলই না করি, আমি যদি কোনো অপরাধই না করি, আমি তাহলে ক্ষমা চাবো কেন? মানে আমার ক্ষমা চাইতে হবে কিসের কারণে? সবাইকে শুভেচ্ছা। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে। আপনারা জানেন যে আজকে আ সরকারের একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি এবং আ জাতীয় নাগরিক কমিটির অন্যতম একজন সিনিয়র লিডার, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলম, দুজন আজকে পৃথক, পৃথক বক্তব্য দিয়েছেন। কিন্তু তাদের বক্তব্যের সুর, বক্তব্যের কথা একই রকম। তারা বলছেন যে আওয়ামী লীগের যারা সাধারণ সাপোর্টার, সাধারণ কর্মী, যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই, যারা গণহত্যা বা ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না, তারা ক্ষমা চেয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। এই খবরের পরে মনে হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে একটু নরম সুর বা নমনীয় হতে যাচ্ছে কিনা সরকার তথা বৈষম্য বিরোধীরা। কারণ এটা তো আসলে অনেক আগে থেকে আমরাও বলছি, অনেকেই যদি একেবারে ফ্রেশ মাইন্ডে চিন্তা করেন তাহলে তারাও স্বীকার করবেন যে হ্যাঁ, আওয়ামী লীগের এত বড় একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, এই পার্টির সমস্ত লোকজনকে, সমস্ত সাপোর্টার, সমস্ত নেতাকর্মীদেরকে আপনি নিঃশেষ করে দিয়ে, একবারে ধ্বংস করে দিয়ে আপনি আসলে রাজনীতি বাংলাদেশে করতে পারবেন না। কারণ একটা দল, এত বড় একটা দলকে এত সহজেই নিঃশেষ করে দেওয়া যায় না। একটা মতাদর্শকে চাইলেই আপনি মানে ইভেন গুলি চালিয়ে বা এই যে আপনি অপারেশন ডেভিল হান্ট যেটা হচ্ছে গণগ্রেপ্তার, সেই গ্রেপ্তার করেও আপনি এই মতাদর্শকে নিঃশেষ করে দিতে পারবেন না। এই বোধোদয়টা আসছে কিনা আমি আসলে নিশ্চিত না কেন তারা হঠাৎ করে এই কথাটা বলল। কিন্তু এই কথার একটা প্রসঙ্গ আমি একটু আলোচনা করতে চাই। সেটা হলো যে যারা সাধারণ কর্মী আওয়ামী লীগের, যারা কোনো অপরাধ করেনি, যারা কোনো অন্যায় করেনি, যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, তারা ইলেকশন করতে হলে তাদের ক্ষমা চাইতে হবে। তাদের ক্ষমা চাইতে হবে কেন? তারা তো অপরাধ, আপনি বলছেন যে তারা যারা অপরাধ করেনি। তো যারা অপরাধ করেনি তাদেরকে ক্ষমা চাইতে বলছেন কেন? তারা কিসের জন্য ক্ষমা চাবে? মানে এটা আওয়ামী লীগ করা কি একটা অপরাধ? এটা কেমন কথা আর কি? আপনি আপনার এই কথা ঠিক আছে যে যারা অপরাধের সঙ্গে যুক্ত, যারা যাদের বিরুদ্ধে ভার্ডিক্ট হবে, রায় হবে, যাদের বিরুদ্ধে মামলা চলমান থাকবে, কিংবা আপনাদের ভাষায় যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আপনারা ইলেকশন করতে দেবেন না। তাদের একটা হয়তো আইন আপনারা করবেন বা বিদ্যমান আইনেই আপনারা তাদেরকে ইলেকশনে অংশ নিতে দেবেন না। ওকে, দ্যাটস গুড। কিন্তু যারা কোনো অন্যায় করেনি, যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত না, যারা ফ্রেশ, তারা তো এই বাংলাদেশের নাগরিক। তার তো ইলেকশন করার বা বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার তার তো অধিকার রয়েছে। তো সেই অধিকার, মানে আপনি যেমন একজন এই বাংলাদেশের নাগরিক, সেও এই বাংলাদেশের নাগরিক। আপনিও যেমন যদি কোনো অপরাধ না করে থাকেন, আপনি যে সুযোগ পাবেন, সেও সেই সুযোগ পাওয়ার কথা। কিন্তু তার সেই সুযোগটা নেওয়ার জন্য তাকে কেন ক্ষমা চাইতে হবে? ক্ষমা চাবে এই আওয়ামী লীগের যারা সিনিয়র লিডার, যারা দেশ পরিচালনায় ছিল, যারা পুরো দলটাকে পরিচালনা করেছে, যাদের ভুলে এই জুলাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিংবা ধরছি যে যারা নির্দেশ দিয়েছে এই ম্যাসাকার, এই যে পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর, তারা ক্ষমা চাক। সেই বিষয়ে আমার কোনো কথা নাই। মানে তারা যদি ভুল, আমি মনে করি যে যদি ছোট্ট কেউ কোনো একটা ভুলও যদি কেউ করে থাকে, সেই জন্য ক্ষমা চাওয়াটা আমি অপরাধের কোনো পর্যায়ে দেখি না। কিন্তু আমি যদি কোনো ভুলই না করি, আমি যদি কোনো অপরাধই না করি, আমি তাহলে ক্ষমা চাবো কেন? মানে আমার ক্ষমা চাইতে হবে
কিসের কারণে? এইটা আসলে খুবই হাস্যকর একটা যুক্তি। আমি জানি না কি মনে করে এই দুইজন প্রভাবশালী, একজন উপদেষ্টা, আরেকজন প্রভাবশালী নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। যদিও সেই প্রভাবশালী নেতা সাজিদ সালাম একসময় ছাত্রলীগ করতেন দীর্ঘদিন, তার পরিবারের সদস্যরাও মানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। তিনি জুলাই আন্দোলনের নেতা হয়েছেন, এখন তিনি সাধারণ কর্মী, সাধারণ আওয়ামী লীগারদেরকে তিনি ক্ষমা চাইতে বলেন যারা অপরাধ করেন। এইটা আসলে কোন যুক্তিতে বলেন, কেন বলেন? আমি আজকে এই খবরটা দেখার পর থেকে ভাবছিলাম যে কেন, মানে ক্ষমাটা কেন চাইতে হবে? মানে অপরাধ যদি কেউ না করে তাহলে তাকে কেন ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমাটা কার কাছে চাইবে সে আর কি? স্থানীয় সরকার নির্বাচন তো আসলে বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে হবে, তো সে ক্ষমাটা কার কাছে চাবে, কোথায় এসে চাবে? মানে এটা কি শহীদ মিনারে এসে চাইতে হবে, নাকি তার এলাকায় চাইতে হবে, না আপনাদের কাছে চাইতে হবে, না সরকারের কাছে চাইতে হবে, না কার কাছে চাইতে হবে? আর সে চাবে যে কি বলে চাবে? যে আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত না, আমি আওয়ামী লীগ করি বলে আমি ক্ষমা চাই আর কি। এইটা তো আসলে কোনো, মানে এটা একটা হাস্যকর বিষয়। আমি মানে নিজে নিজে হাসছিলাম যে এটা কেমন কথা আর কি। তবে আমি অ্যাপ্রিসিয়েট করি তারা এই যে বলা শুরু করেছে, এই যে ক্ষমার একটা ক্লজ ঢুকিয়ে দিয়ে যে বলছে যে নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে আসুক। যদিও অনেকে এটা মনে করছেন যে এখানে একটা তাদের একটা কৌশল রয়েছে, কূটকৌশল, যে যেন সাধারণ আওয়ামী লীগার বা আওয়ামী লীগের কর্মীরা যেন তাদের যে পলিটিক্যাল পার্টি, সেই পার্টিতে এসে যোগ দেয়। এইরকম কৌশলের কথা অনেকে বলছেন। এর আগে আপনারা জানেন যে কাউন্সিলরদের নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল। এটা নিয়েও বিতর্ক, একটা পক্ষ সমালোচনা করছে যে এই যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের দায়িত্ব খোদ উপদেষ্টারাই নিয়েছে, বৈষম্য বিরোধীরাই নিয়েছে। কিন্তু আমি মনে করি যে এটা শুভবুদ্ধির উদয় হচ্ছে বলে একটা ক্ষীণ আশার আলো দেখা যাচ্ছে। কারণ আপনি ইনক্লুসিভ পলিটিক্স ছাড়া, এই ধ্বংসের পলিটিক্স, নিঃশেষ করার পলিটিক্স, অপরকে ধ্বংস করে দেওয়ার পলিটিক্স করে আসলে আপনি আগাইতে পারবেন না, দেশ আগাইতে পারবে না। দেশ একটা সংঘাতময় অবস্থার দিকে চলে যাবে, সারাক্ষণ সহিংসতা, সংঘাত এইসব হবে। এটা দিয়ে আসলে দেশ সামনের দিকে যাবে না। বরং আপনি ঘোষণাটা এরকম হইতে পারতো, হয়তো সামনে তারা দেবেনও যে যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যাদের বিরুদ্ধে, যদিও অসংখ্য মামলা হয়েছে আসলে অকারণে, মিথ্যে মামলা, যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা ফ্রেশ, যারা কখনো কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত না, তারা আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করতে পারবে, তারা করুক। কারণ আপনি তো একেবারে, কেউ যদি অপরাধও করে থাকে তাহলে তাকে আপনি তার অপরাধের মাত্রা অনুযায়ী সাজা দিতে হবে। ছোট্ট একটা অপরাধের জন্য তাকে আপনি ফাঁসির দড়িতে ঝোলাবেন সেটা না, আবার যার ফাঁসির দড়িতে ঝোলার কথা তাকে আপনি ছেড়ে দিবেন, সেটাও কাম্য না। অপরাধ যে যতটুকু করেছে তার ততটুকু সাজা হবে, এবং যদি কেউ অপরাধ করে থাকে, ভুল করে থাকে, তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। আমাদের কারাগারগুলোতে কিন্তু লেখা আছে যে এটা বাংলাদেশে কারাগার বলে, কিন্তু গোটা দুনিয়াতে কিন্তু বলে এগুলো আসলে সংশোধনাগার। কারণ কেউ অন্যায়, অবিচার, ভুল করে থাকলে পরে তার যদি একটা নির্দিষ্ট মেয়াদে সাজা হয়, তাহলে কিন্তু সেই সাজার পরে সে সংশোধন হয়ে সমাজে আবার রিএস্টাবলিশড যেন হতে পারে, সেটাও সরকার সেই ব্যবস্থা করে থাকে। তো সব মিলিয়ে আমি মনে করি যে না, এটা একটা পজিটিভ সাইন। এটা জানি না এর পিছনেও আবার কোনো ম্যাটিকুলাস প্ল্যান আছে কি না, অনেকে বলেন যে এটা ওটা ম্যাটিকুলাস কোনো কিছু একটা হয়ে থাকতে পারে। তবে আমি আশাবাদী। আমি মনে করি যে ইনক্লুসিভ পলিটিক্স, সবাইকে নিয়ে পলিটিক্স করার কোনো বিকল্প নাই। আওয়ামী লীগ করে বলেই তাকে আপনি একেবারে ধরে পিটিয়ে হত্যা করবেন, সেরকম সমীচীন না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, মানবাধিকার সুরক্ষার জন্য আওয়াজ তুলেন, সেটা নিশ্চিত করেন। সেটাই আসলে দেশের জন্য মঙ্গলজনক, দেশের মানুষের জন্য মঙ্গলজনক। সবাইকে ধন্যবাদ।